আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এই ভিডিওতে বলবো লিভিং টুগেদার নট ম্যারিড, এটা ইংলিশ আইনে যেটা বলা হয় বা ইংলিশ সিস্টেমে যেটা রয়েছে, অর্থাৎ বিয়ে না করে একসঙ্গে থাকলে তার কি কি অধিকার রয়েছে, এটা আমরা মুসলিম আইনেও বলা যায়। এজন্য এটা হেল্পফুল হবে, কারণ ব্রিটেনে মুসলিম ম্যারেজ রিকগনাইজ না, কিন্তু অনেকেই মুসলিম আইনে বিয়ে করে থাকে। সেই ক্ষেত্রে তার তো একটা রাইট রয়েছে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে। সেগুলির ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কমন লো পার্টনার or common law marriage are terms often used to describe a couple that live together আর ইন এ লং টার্ম রিলেশনশিপ। কমন লো পার্টনার যেটা হচ্ছে অথবা কমন লো ম্যারেজ, সেটা হচ্ছে টার্মসটা হচ্ছে যে কাপুল একসঙ্গে থাকে লং টার্ম রিলেশনশিপে এবং তারা ম্যারেজ আর রেজিস্টার্ড না। ডেসপাইট পপুলার বিলিভ, টার্মস কমন লো পার্টনার কমন লো ম্যারেজ আর নট লিগেলি রিকগনাইজ। কমন লো পার্টনার কমন লো ম্যারেজ লিগেলি রিকগনাইজ না। The law treats unmarried couple as separate individuals rather than a couple on separation. মানে লতে এই যে কমন লর যে মেয়েটি, এগুলির ক্ষেত্রে বলা বলছে সেপারেট ইন্ডিভিজুয়াল হিসেবে গণ্য করে, তারা গণ্য করে না কাপুল অন সেপারেশন। আনমেরিড কাপুল যখন সেপারেশন হয়ে যায় তখন তাদের কিছু রাইট থাকা দরকার এবং রাইট রয়েছেও। Unmarried couple live together are often referred as cohabitants. Unmarried couple যারা থাকে তাদেরকে cohabitants বলা হয়। Therefore, one partner solely owns the property. একজন পার্টনার যদি solely property own করে, the other partner does not automatically have the right to share that property. Other partner অটোমেটিক্যালি সেই প্রপার্টিতে শেয়ার পায় না। যদি মুসলিম ম্যারেজ হয়, একজন পার্টনার যদি হাজব্যান্ডের নামে সম্পত্তি থাকে, অপর পার্টনার অটোমেটিক্যালি অংশীদার হয় না, যেটা ইংলিশ লতে হয়। Not automatically right to share. This can often challenging for the couple that have been relationship in a significant period of time. এটা অনেক সময় দেখা যায় significant period of time থাকলে এটা একটা প্রবলেম হয়ে যায়, কারণ এক পার্টনারে কিছুই থাকে না। There are some exceptions such as significant financial contribution towards work on the property. আরো কিছু থাকে যে significant financial contribution towards work the property. So, if the person that does not own the property believes they have a financial interest in the property, they should obtain independent legal advice. যদি এগ্রিমেন্ট থাকে কোনো না থাকে, কন্ট্রিবিউট করে, তাদের তার লিগ্যাল অ্যাডভাইস নেওয়া দরকার যে কি পাবে কি না পাবে। এটা হচ্ছে একই রুলস অ্যাপ্লাই করে the claim for maintenance payment on separation. Unmarried partner do not have any right to maintenance payment on separation. Unmarried পার্টনারের রাইট থাকে না, বিশেষ করে মেনটেনেন্স পেমেন্ট সেপারেশনের পরে। তো পার্টনারই না, মানে রেজিস্টার্ড না, কমন লো পার্টনার। দেয়ার ইজ হাওয়ার কিছু কিছু জিনিস আছে, স্কোপ আছে। চিলড্রেন মেনটেনেন্স পেমেন্টস, ইফ চিলড্রেন অফ দি ফ্যামিলি থাকে, চিলড্রেন মেনটেনেন্স পেমেন্টের ব্যবস্থা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের নাই, কিন্তু চিলড্রেনের ব্যবস্থা রয়েছে মেনটেনেন্সের পেমেন্টের, এগুলি আইনি প্রক্রিয়া রয়েছে। If cohabitation is on the card, aside from getting married or entering civil partnership, a cohabitation agreement can be prepared for both parties to sign. যদি এই অবস্থায় থাকে তাহলে cohabitation agreement একটা করা যায়, cohabity দ্বারা দুই পার্টনার দ্বারা এগ্রি করা যায়, বোথ পার্টির জন্য তারা সাইন যদি করে তাহলে এটা কাজে আসবে। Which can detail what happened to any asset in the event of separation. তখন ডিসাইড করবে সেপারেশনের ক্ষেত্রে এই অ্যাসেটের কি হবে। This allows partner to protect and define their share of the property. এটা ডিফাইন করবে তাদের শেয়ার অফ দি প্রপার্টি। That can cover payment of household bills to include mortgage payments. মানে কোহেবিটি এগ্রিমেন্ট, মুসলিম যদি থাকে ম্যারেজ করে থাকে তাদের এগ্রিমেন্টে কি কি থাকতে পারে বা রাখা যায়। পেমেন্ট অফ হাউসহোল্ড বিলস টু ইনক্লুড মর্গেজ পেমেন্ট ইনক্লুড করা যাবে। রেন্ট পেমেন্ট, ইউটিলিটিস ডিপোজিট অন দি হোম, ব্যাংক অ্যাকাউন্ট, মানি এন্ড ডেটস, মানে পোশাক পিয়াল কি হবে সেটাও লেখা রাখতে পারে। অ্যাসেট সাচ এস ভেহিকেল এন্ড আদার প্রপার্টি, এইসব ব্যাপারে এগ্রিমেন্ট। মোট কথা কোহেবিটি এগ্রিমেন্টে কে কি বিল পে করবে এবং ইন কেস অফ সেপারেশন সেক্ষেত্রে কে কতটুকু পাবে সেই ব্যাপারে সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকতে পারে। সুতরাং আপনারা নিজ দায়িত্বে এটা দেখে নেবেন
হ্যাঁ, যদি দরকার পড়ে আপনি কোহেবিটি এগ্রিমেন্ট করতে পারবেন। যদি মুসলিম ম্যারেজ হয়ে থাকেন তাহলে আপনার কিছুটা রাইট থাকবে, সেখানে মর্গেজ পেমেন্ট, বাড়ি মালিকানা সহ সবকিছুই লিখে আপনারা দুই পার্টি সাইন করতে পারবেন কমিশনার ফর অথের সামনে। এখন মোস্টলি প্র্যাকটিসিং সলিসিটর হচ্ছে কমিশনার ফর, প্র্যাকটিসিং ব্যারিস্টাররা কমিশনার ফর অথ। ধন্যবাদ।